একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। এই দাবিতে নিয়ে আমি আমার এই অভিভাবক জননেতা জনাব ইঞ্জিনিয়ার ইসলাক হোসেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাজ হল, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রমিক বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের। তারা আজকে এবং খালেদা জিয়ার জন্য অগ্রগতির ভূমিকা পালন করে রাজপথে সবসময়। আমাদের সচিব, আপনাদের সচিব সাহেব সহ উপস্থিত সামনে শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, সকল পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ যেহেতু এবং ভাইয়েরা, যেহেতু ইফতারের সময় চলে আসছে এবং আমাদের প্রধান বক্তা ওনার বক্তব্য আমরা শুনবো, তাই আমি খুব দীর্ঘ বক্তব্য করব না। আমি সংক্ষিপ্তে একটি কথা বলে আপনাদের মাঝে আমার বক্তব্য বলতে চাই। প্রথমে আমি আসন্ন ঈদ উপলক্ষে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং শ্রমিক কর্মচারী ইউনিয়নের মাধ্যমে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের যারা নগরবাসী যারা রয়েছেন তাদের যে সেবা এই ঈদের ছুটিতে যাতে আমরা ভালোভাবে আপনারা দিতে পারেন, সেটার জন্য আপনারা সচেষ্ট থাকবেন। এটার জন্য আমাদের সকল পর্যায়ে সিটি কর্পোরেশনের যারা কর্মীরা রয়েছেন, পরিচ্ছন্ন কর্মীরা রয়েছেন এবং অন্যান্য ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, ঈদের ছুটিতে আমরা সবাই ছুটি কাটাতে চাই, পরিবারের সাথে সময় কাটাতে চাই। এর মধ্যেও যারা সিটি কর্পোরেশনের যারা আপনারা অতন্ত্র প্রহরী রয়েছেন এই নগরের যে সেবাগুলো প্রদান করার জন্য সচেষ্ট থাকবেন। এটা একটি বিষয় বলতে চাই যে আমরা আজকে ইদানিং একটি কথা শুনতে পাচ্ছি যে দক্ষিণ সিটি, উত্তর সিটিতে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। তো এই বিষয়ে আমি যতটুকু জানি, আমাদের কথা স্পষ্ট, বাংলাদেশে যে ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে সেটার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একটি সংসদের মাধ্যমে একটি সরকার গঠন করতে হবে। তো সেই উদ্দেশ্য থেকে আমরা এক চুল বিন্দুমাত্র সরে যাই নাই। আমরা মনে করি এই ধরনের প্রক্রিয়া বাংলাদেশে গণতন্ত্র এবং বাংলাদেশে আগামী নির্বাচনকে পেছানোর একটি চক্রান্ত হতে পারে। তো এই চক্রান্ত রুখে দেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ জানাবো, আপনারাও এটার বিরুদ্ধে থাকবেন। আমরাও যারা রাজনীতি করি, আমরা যারা নগরবাসী রয়েছি, আমরা বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের জন্য যা যা করণীয় আগামী দিনে আমরা খুব গণতান্ত্রিক উপায়ে আমাদের দাবিগুলো জানিয়ে আসছি। আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা আছেন, উনি আরও বলবেন যে আমরা কিন্তু বর্তমান সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। 5 তারিখে যখন খুনি হাসিনা পালিয়ে যায়, এরপরে 14 দিন কোনো পুলিশ প্রশাসন ছিল না। আমরা আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পালা করে শহরকে পাহারা দিয়েছি। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবী দল, শ্রমিক দল, কৃষক দল, আমরা নগরীকে নিরাপত্তা দিয়েছি, নগরীর যে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছি। পরবর্তীতে পুলিশ প্রশাসনকে আমরা থানায় থানায় গিয়ে বসিয়ে দিয়ে এসেছি। অতএব আমরা যে জনগণের পক্ষে রয়েছি, জনগণের অধিকারের জন্য কাজ করছি, শহরের জন্য কাজ করছি, এটা আমাদের নতুন করে প্রমাণ করার দরকার নাই। আমরা আগামী দিনেও আবার জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজনে রাজপথে নামতে হয়, একটি নির্বাচনের জন্য যদি আমাদেরকে আন্দোলন করতে হয়, তাহলে আমরা সেটা করার জন্য প্রস্তুত রয়েছি। আমরা জোরালো দাবি জানাতে চাই আজকের এই সভা থেকে যে একটা সুস্পষ্ট রোডম্যাপ এবং নির্বাচনের সুস্পষ্ট সময়সীমা এই সরকার থেকে অবিলম্বে এটিকে ঘোষণা করা হোক এবং এই বছর এই 2025 সালের ডিসেম্বরের মাধ্যমে, যেটা আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেটি ঘোষণা করেছেন, সেই লক্ষ্য থেকে যাতে আমাদের এই লক্ষ্য থেকে যাতে বিচ্যুত করার জন্য যে অপশক্তি কাজ করছে সরকারের ভেতরে এবং বাইরে, তারা যাতে কোনোভাবেই সফল না হয় এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার জনগণকে ফিরে দেওয়া, সেই জোরালো দাবি জানাচ্ছি। আজকে সংস্কার করা হচ্ছে,
আমি মনে করি যে প্রথম যে সংস্কারটা হওয়া উচিত, 1 নম্বর প্রায়োরিটি, সেটা হচ্ছে একটি সুষ্ঠু, সঠিক, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের সংস্কারের অগ্রযাত্রার প্রথম সংস্কার, যেটি অবিলম্বে হওয়া উচিত, যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা প্রধান বক্তার বক্তব্য শুনবো। আমি আপনাদের সকলকে আবার ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ নিশ্চিত করার জন্য গত 17 বছর যে আত্মত্যাগ করেছেন বাংলাদেশের রাজনীতিবিদেরা, আপনারা দেখেছেন এই ঢাকার রাজপথে সাদেক হোসেন খোকার রক্তাক্ত দেহ। ইশাক একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। অগণিত নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। প্রায় 50 লক্ষ নিরপরাধ রাজনৈতিক নেতাকর্মীকে মামলার আসামি করা হয়েছিল। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী আলমকে গুম করে দেওয়া হয়েছে। এমপি ইলিয়াস আলী, এমপি হিরু, ছাত্রনেতা জনি সহ অসংখ্য নেতাকর্মীর এখনও নিরুদ্দেশ রয়েছে, গুম করে দেওয়া হয়েছে। আর এই শুধু জুলাই মাসের 15 দিন প্রায় 2 সহস্রাধিক রক্তাক্ত জীবনদানের মাধ্যমে ছাত্র, শ্রমিক, জনতার এই রক্তাক্ত পথে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে। ফ্যাসিবাদের পতন হয়েছে। এই ফ্যাসিবাদের পতনের আগে বাংলাদেশের মানুষের কাছে এই হাসিনার এই রাজতন্ত্র ফ্যাসিবাদের পতন হবে কি না হবে এমন একটি আশঙ্কা তৈরি হয়েছিল। একদিকে ভারতীয় আধিপত্যবাদ